এবং আমি বলবো যে শেখ হাসিনার আমল যদি ব্ল্যাক চ্যাপ্টার হয়ে থাকে আমাদের ইতিহাসে, তাইলে ইউনূস সাহেবের শাসনকালটা হচ্ছে মিসমিসে কালো, একেবারে ঘোর কালো। তো আনলেস দে আর র্যাটিফাইড ইন দ্য পার্লামেন্ট, এগুলি তো পার্লামেন্ট তো র্যাটিফাই করতে হবে। এখন বিএনপি যদি এগুলি র্যাটিফাই না করে অধ্যাদেশগুলো, বিপদে পড়বে তো ইউনূস সাহেব, মহা বিপদে পড়বে। আমার মনে হয় না যে বিএনপি এতটা মানে রূঢ় হবে, আমার মনে হয় না। কিন্তু ইচ্ছা করলে বিএনপি এখন ইউনূস সাহেবকে বিরাট বিপদে ফেলতে পারেন, জাস্ট এগুলি র্যাটিফাই করবে না। হ্যাঁ, এবং দেখেন, অবশ্য র্যাটিফাই না করলেও অসুবিধাও আছে, তাইলে আবার বিএনপির যে শাসন সেটাও মানে লেজিটিমেসি হারায়। এটা কি বলে, এটা এত হীনমন্যতা। আপনার কি বলে যে তার প্রেস উইংকে উইথড্র করা হলো, অর্থাৎ প্রেস উইংকে উইথড্র করা মানে কি, সে টোটালি ডিসকানেক্টেড হয়ে গেলেন রাষ্ট্র থেকে, ঠিক কোথাও বাড়ি দিতে পারছেন না, কোথাও কোনো তার কথা বাইরে আসতে পারছে। প্রেস উইং তো এগুলি ডিল করতে। তবে দেখেন, বিদেশ উনি গেলেন না 10-12 বার না 11-13 বার, এটা তো একটা, এটা কনস্টিটিউশনাল না, আর সম্ভবত এটা সাংবিধানিক না, তারপরেও এটা একটা নর্ম। প্রেসিডেন্টকে কেয়ারই করলেন না, ও আবার কে, আমি নোবেল লরিয়েট, ও আবার কে। হ্যাঁ, ভাবটা এরকম আর কি। মানে ন্যায় নীতি আদর্শ এগুলির মিনিমাম কোনো ছিল না, ব্যাপার ছিল না তার কাছে।